হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা লিফট কোর মডেল করার প্রসিডিউরটা দেখব। এখানে যে লিফট কোরটা আছে, এখানে লিফট কোরটা ওয়াই ডাইরেকশনে 4 এবং 5 নাম্বার এই দুইটা গ্রিডের মধ্যে আছে। আর যদি এক্স ডাইরেকশনে দেখি, এটা গ্রিড ডি, এই যে ডি এবং ই, অর্থাৎ এই 4টা গ্রিড, এই 4টা গ্রিডের উপর আমাদেরকে কি করতে হবে? লিফট কোরটা মডেল করতে হবে। আচ্ছা, আমি এই টাইপসে আসি। সবার প্রথমে আমি এখান থেকে অল স্টোরিজ এটা সিলেক্ট করে নিব। দেন যেটা করব সেটা হচ্ছে এই যে 4 5, অর্থাৎ এখান থেকে এইটুকু, এবং এদিকে হচ্ছে এটা ডি থেকে ই। ভেরি সিম্পল বিষয়টা। এখানে আমি চলে যাব ড্র ওয়ালস, এখানে চলে যাব। এখানে এসে পিয়ার, টাইপ অফ এরিয়া পিয়ার, অর্থাৎ ভার্টিক্যালি যে সমস্ত শেয়ার ওয়াল আপনি মডেল করবেন সেটার জন্য পিয়ার। আর যদি আপনি দুইটা পিয়ারকে কানেক্ট করে এরকম কোনো বিম, অর্থাৎ সেটাকে আমরা বলি সেক্ষেত্রে স্প্যান্ড্রেল মডেল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্প্যান্ড্রেলের প্রপার্টিটা কি করতে হবে? প্রোভাইড করতে হবে। আচ্ছা, আমি আগে এটা দিয়েই করি বিষয়টা। আমি লিফট ওয়াল আর 10 ইঞ্চি নিলাম না, আমি এখান থেকে সরাসরি 12 ইঞ্চি দিয়ে দিই, যেহেতু আর্কিটেকচারাল এটা অলরেডি 12 অ্যালাউ করেছে, আমি 12 নিয়েই মুভ করি। বাট বিষয়টা হচ্ছে অটো পিয়ার স্ল্যাশ স্প্যান্ড্রাল আইডি। হ্যাঁ, এটা আপনি কি করে নেবেন? ইয়েস করে নেবেন। হয়তো অনেক টিউটোরিয়াল আপনি দেখেছেন, স্প্যান্ড্রাল আইডিটা আমরা ম্যানুয়ালিও প্রোভাইড করতে পারি। এটা নিয়ে আমার নিজেরও টিউটোরিয়াল আছে, মেবি দুইটা মনে হয়। বাট আপনি যখন একটা রিয়েল প্রজেক্টে কাজ করতে যাবেন এবং যখন সেখানে অনেকগুলা কি থাকবে, শেয়ার ওয়াল থাকবে, তো সেই ক্ষেত্রে আসলে ম্যানুয়ালি আইডি প্রোভাইড করাটা খুবই আহ, মানে খুবই যন্ত্রণাদায়ক। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে অটোপিয়ার এটা ইয়েস করলাম। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, শেয়ার ওয়ালের ডেফিনেশনটা কি। স্পেশালি আমাদের বিএনবিসি কোড 2020 অনুযায়ী L/B রেশিও যদি 2.5-এর চেয়ে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে এটা কি করতে, আপনাকে বলা হয়েছে এটা এই যে কলাম কনসিডার না করে শেয়ার ওয়াল কনসিডার করতে বলা হয়েছে। ওকে, এটা আসলে বিভিন্ন কোডে বিভিন্ন রকম ভ্যালু। আমি আইএস কোডে পেয়েছিলাম L/B রেশিও 4-এর বেশি হলে আপনাকে শেয়ার ওয়াল ধরতে বলা হয়েছে। বিভিন্ন কোডে বিভিন্ন রকম থাকতে পারে। হ্যাঁ, তো সেই হিসাব করলে আমাদের এখানে 1540 যে কলামটা ছিল, অর্থাৎ গত পর্বে যেটা মডেল করেছি, সেটাও আমাদের শেয়ার ওয়াল ধরা দরকার ছিল। বাট সেটা আমি করি নাই। আমি সাধারণত L/B রেশিও 3 এর পরে গেলে তারপরেই শেয়ার ওয়াল ধরি আর কি। এটা এমনটা না যে আমি কোডের বাইরে গিয়ে কিছু মানে করার জন্য আপনাকে সাজেস্ট করছি। আমার কাজ এটা, আমি ধরে নিচ্ছি, দ্যাটস ইট। তো আরেকটা বিষয় হয়, এত ছোট ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যখন কলাম কনসিডার না করে শেয়ার ওয়াল ধরি, তখন বাউন্ডারি এলিমেন্টের লেন্থটা এত বেশি চলে আসে যে আসলে এটা স্যাটিসফাই করানোটাই পসিবল হয় না প্র্যাকটিক্যালি। তো যাই হোক, আমি সাজেস্ট করবো আপনি কোডের মধ্যে থেকেই কাজ করেন। ওকে, এটাই আমি আপনাকে সাজেস্ট করব। তো যাই হোক, আমি এখান থেকে এই গ্রিড থেকে গেলাম, এখানে গেলাম, এখানে আসলাম, দেন এখানে। তাহলে কি হয়ে গেল? খুব সিম্পল, আমরা এখানে যে লিফট কোডটা ছিল সেটা কিন্তু কি করে ফেললাম? মডেল করে ফেললাম। এবং এখানে আমরা কি করেছি? পিআর আইডিটা ইয়েস করে দিয়েছি। এখন আমি এখান থেকে অল স্টোরিজে বাদ দিয়ে এখান থেকে আমি ওয়ান স্টোরি করব, নিচের দিকে যাব। আচ্ছা, আমরা নিচের দিকেই ছিলাম। এটা স্টোরি 2-তে এমনটাই থাকবে, অর্থাৎ ওপেনিংটা থাকবে, যেহেতু এখানে লিফটে লোকজন প্রবেশ করবে। বাট স্টোরি 1 বা যেটাকে আমরা বলতে পারি এখানে আসলে সেমি বেসমেন্ট, সেখানে এই ওপেনিংটার কোনো দরকার নেই। তো আমি যেটা করব, লিফট ওয়াল 12 এটাকে আমি ব্লক করে দিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখানে এই যে আমি যদি একটু রোটেট করে দেখাই, ওকে। আচ্ছা, এখন আসেন আমি উপরের দিকে যাই। এখন স্প্যান্ড্রেলটা আপনি কিভাবে মডেল করতে পারেন সেটা একটু আমি ক্লিয়ার করি। দেখেন, আমি এখান থেকে গেলাম হচ্ছে এই যে কুইক ড্র ওয়ালে গেলাম, আমি স্টোরি 2-তে আছি। আমি করলাম কি, এখানে একটা পিআরই রাখলাম। হ্যাঁ, এখানে ড্রপ ডাউন মেনু থেকে স্প্যান্ড্রেল সিলেক্ট করা যায়, বাট কিছু ইস্যু তৈরি হয়। তো সেজন্য আমি যেটা করব, এটাকে আমি পিআরই রাখলাম। ওকে, বাট অটো পিআর এটা আমি অফ করে দিয়ে কি করলাম, এই যে নো, এটা সিলেক্ট নো করে দিলাম। অর্থাৎ কোনো পিয়ারের লেভেলিং আমি ট্যাবসকে নিচ থেকে করার জন্য বলছি না। দ্যাটস ইট। আচ্ছা, এখন আসেন, আমি এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমি স্প্যান্ড্রাল 12 ইঞ্চি এটা নিয়ে নিলাম। তো এটা কিন্তু জাস্ট প্রপার্টি, এটা দিয়ে কিন্তু এটা বোঝায় না যে আমি এখানে স্প্যান্ড্রাল মডেল করছি, এটা কিন্তু কোনোভাবেই বোঝায় না।
এটা জাস্ট একটা প্রপার্টি যেটা আমরা ডিফাইন করেছি। মূলত আমরা এখানে কি করতে যাচ্ছি, যেটা মডেল করতে যাচ্ছি সেটা পিয়ারও না, সেটা স্প্যান্ডালও না। আপনি একটু পরেই বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি। এখন আমি কি করলাম, এখানে একটা এই পয়েন্ট টু এই পয়েন্ট, এই যে এটা ফুল মডেল করে দিলাম এটা। তো হয়তো আপনি ইনিশিয়াল দেখায় মনে করছেন যে এখানে বাকি তিনটা সাইডের ওয়াল যেমনটা ছিল এটাও তেমনটাই। না, বিষয়টা তা না। আমি যদি এখানে এই ওয়ালটা ধরেন ক্লিক করি, সিলেক্ট করি, দেন আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, আপনি দেখবেন পিয়ারের একটা আইডি সে পেয়ে আছে PW1। বা ধরেন এটাতে যদি করি মাউসের রাইট বাটন, এটা সে পেয়ে আছে PW3 একটা আইডি ইটেপস দিয়েছে। এটার ক্ষেত্রে দেখেন তো মাউসের রাইট বাটন, দেখেন পিয়ারের ক্ষেত্রেও নান বলা হচ্ছে, স্প্যান্ড্রালের ক্ষেত্রেও কি বলা হচ্ছে, নান বলা হচ্ছে। অর্থাৎ এটা জাস্ট একটা ওয়াল যার থিকনেস 12 ইঞ্চি, বাট এটা পিয়ারও না, এটা স্প্যান্ড্রালও না। ওকে, এখন এটাকে আমরা স্প্যান্ড্রালের প্রপার্টি কি করব, প্রোভাইড করব। বাট তার আগে আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে এই শেলটাকে ডিভাইড করে দিব। কিরকম ডিভাইড করব, আমি যদি যাই এখান থেকে করতে পারেন এডিট, দেন আপনি এখানে এডিট শেল, এখান থেকে আপনি ডিভাইড শেল করতে পারেন, অথবা অথবা এখান থেকে আপনি করতে পারেন বিষয়টা, এই যে ডিভাইড শেল। তো আমি এখন যেটা করব, দেখি 1/3 করে দেখি, 3 ভাগে ভাগ করি। আচ্ছা, এটা এটা করলাম, নিচের দুইটা আমাদের দরকার নাই, রাইট? এই যে ওকে করে দিই। কাজটা আমি আরেকবার করে দেখাই। আমি সে ব্যাকে গেলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, ডিভাইড শেল 1/3 অ্যাপ্লাই করলাম, ওকে দিয়ে বেরিয়ে আসি। এখন নিচের এটাকে সিলেক্ট করব, স্পেসিফিক্যালি সিলেক্ট করতে হবে এইটা এবং এইটা, আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। এডিটে যান, ডিলিট করে দেন। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ওপেনিং। আচ্ছা, এখন এটাকে এখন স্প্যান্ডাল হয়ে গেল না, এখনো হয় নাই। এটাকে আমি সিলেক্ট করে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, এটা এখনো কিন্তু হয়নি, জাস্ট একটা নাম দেখাচ্ছে, বাট পিয়ারেও নান, স্প্যান্ডালেও এখনো নান। সো যেটা করতে হবে, ডিফাইনে যাব আমি, দেন স্প্যান্ড্রাল লেভেল এখানে যাব, অ্যাড নিউ লেভেলও করতে পারেন, আর এখানে আমাদের এখানে একটা স্প্যান্ড্রাল হলেই চলবে। সো আমি এটা নিয়েই কি করতে পারি, সামনের দিকে আগাইতে পারি। ঠিক আছে, S1 একটা দিয়ে চলছে। আচ্ছা, এখন কি করব, এটাকে সিলেক্ট করব, অ্যাসাইনে যাব, সেলে যাব, দেন এখান থেকে আমাদেরকে স্প্যান্ড্রালটা কি করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। তো স্প্যান্ড্রাল লেভেলে গেলাম, এই S1 সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি যদি এটা সিলেক্ট করি, মাউস রাইট বাটনে যাই, দেখেন এটা কিন্তু আর মানে কি নান অবস্থায় না। এখন সে কি করবে, ইট্যাপস এই অবজেক্টটাকে যখন সে ডিজাইন করবে, সে স্প্যান্ড্রাল হিসেবেই কি করবে, ডিজাইনটা করবে। সিমিলারলি অন্যান্য যেই সমস্ত ওয়াল ছিল, এই দেখেন এগুলাকে সে পিয়ার হিসেবেই কি করবে, ডিজাইনটা করবে। তো কিভাবে আমরা ইট্যাপসে লিফট কোর মডেল করতে পারি, সাথে কিভাবে আমরা স্প্যান্ড্রাল মডেল করতে পারি, আমি আশা করি বোঝাতে পেরেছি। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।